আজ যখন তার নামটা মনে পড়ে হৃদয়টা কেমন যেন কেঁপে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে সেই তীক্ষ্ণ দৃষ্টি, সেই গভীর হাসি, সেই খলনায়কের চরিত্র যা আসলে ছিল একটা মানুষের হৃদয়ের ছায়া। তিনি হুমায়ুন ফরিদি, বাংলার অভিনয়ের রাজা, যিনি মঞ্চ থেকে স্ক্রিনে এসে দর্শকদের চিরকালের জন্য বন্দী করে রেখেছেন। আজ তার জীবনের গল্প বলবো, কিভাবে তিনি চলচ্চিত্র জগতে এলেন, কোন কোন ছবিতে রাজত্ব করলেন, তার অভিনয়ের জাদু আর তার প্রেমের সেই হৃদয় বিদারক কাহিনী। চলুন শুরু করি। এই গল্পটা শুনলে আপনার চোখেও জল আসবে। ১৯৫২ সালের ২৯ মে ঢাকার নারিন্দায় জন্ম নিলেন একটা আলো, হুমায়ুন ফরিদি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়লেন, কিন্তু হৃদয় টানল মঞ্চের দিকে। সেলিম আলদিনের সান্নিধ্যে ঢাকা থিয়েটারে যোগ দিলেন। কীর্তনখোলা, শকুন্তলা, ফণী মনসা এসব নাটকে তার অভিনয় যেন আগুন জ্বালিয়ে দিত। চলচ্চিত্রে আসা সেটা ছিল একটা স্বপ্নের যাত্রা। প্রথম ছবি হুলিয়া ১৯৮০ দশকের শুরুতে, তানভীর মোকাম্মেলের স্বল্পদৈর্ঘ্য। তারপর ১৯৮৫ দহন, কিন্তু সত্যিকারের রাজত্ব শুরু হয় ১৯৯০-এর দশকে। সন্ত্রাস ১৯৯১ দিয়ে খলনায়ক হিসেবে অভিষেক। জুনমত আলী খানের চরিত্রে তার দৃষ্টি যেন দর্শকের হৃদয় ছিঁড়ে নিল। সেই থেকে বাংলা চলচ্চিত্রে খলনায়কের ধারণা বদলে গেল চিরতরে। তার ছবির লিস্ট লম্বা, কয়েকটা হাইলাইট। সন্ত্রাস ১৯৯১, খলনায়কের রাজা হয়ে উঠলেন। ৭১-এর যিশু ১৯৯৩, পদ্মা নদীর মাঝি ১৯৯৩, শ্যামল ছায়া ২০০৪, গভীর মানবিক চরিত্র মাতৃত্ব ২০০৪। এই ছবিতে তার অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে। একটা পিতার যন্ত্রণা, ভালোবাসা, যেন স্ক্রিন কাঁদছে তার সাথে। আহা ২০০৭, জয়যাত্রা, ব্যাচেলার, পালাবি কোথায়, মায়ের অধিকার, প্রতিটা ছবিতে তিনি রাজ করেছেন। তার অভিনয় ছিল না শুধু খলনায়কের, প্রেমিক, যোদ্ধা, দুঃখী মানুষ, সবকিছু। টিভিতে সংসপ্তকে কান কাটা রমজান, আজও দর্শক কান্দে। তিনি বলতেন, অভিনয় মানে হৃদয় দিয়ে জীবন বাঁচানো। আহ, কি গভীরতা! জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী অধ্যায় তার প্রেম। ১৯৮০ সালে প্রথম বিয়ে মিনুর সাথে, এক কন্যা সারারাত ইসলাম দেবযানী। কিন্তু ১৯৮৪ বিচ্ছেদ। সেই বছরই এলো সুবর্ণা মুস্তাফা, অভিনেত্রী, তার জীবনের আলো। ওরা একসাথে কাজ করতেন, হাসতেন, ভালোবাসতেন। প্রেম ছিল তীব্র, রোমান্টিক, যেন একটা ছবির গল্প। কিন্তু জীবনের ঝড়ে ২০০৮ সালে বিচ্ছেদ হয়ে গেল। তবু তার চোখে সেই ভালোবাসা ছিল। তিনি বলতেন, প্রেম মানে হৃদয়ের যুদ্ধ। আহ, কি যন্ত্রণা! তার প্রেম আমাদের শেখায় ভালোবাসা অমর, এমনকি বিচ্ছেদেও। ১৩ ফেব্রুয়ারি ২০১২, মাত্র ৫৯ বছর বয়সে তিনি চলে গেলেন ফুসফুসের জটিলতায়। কিন্তু তার আত্মা স্ক্রিনে বেঁচে আছে। মরণোত্তর ২১ পদক ২০১৮, বাংলাদেশের সম্মান। হুমায়ুন ফরিদি, তুমি চলে গেলে, কিন্তু তোমার অভিনয় আমাদের সাথে। যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। তোমার এই উক্তি আজও কাঁদায়। তুমি ছিলে রাজা, প্রেমিক, আমাদের সবার। শান্তি পাও। কিংবদন্তি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টে তোমার প্রিয় ছবি বা নাটক বলো, আর সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হবে। হুমায়ুন ফরিদি, অমর অভিনয়ের রাজা।